Welcome to the course Graphic Designing with PowerPoint. আপনারা যারা এতদিন ধরে মনে করতেন PowerPoint শুধুমাত্র স্লাইড মেকিং অথবা অ্যানিমেশন তৈরি করার একটা সফটওয়্যার, তাদের পুরো ভুল ধারণাটা আমরা এই কোর্সের মাধ্যমে কিন্তু দূর করে দিব। আমরা একদম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনিং এই কোর্সের মাধ্যমে কিন্তু শিখব। যখন আপনি আপনার কম্পিউটারে সার্চ বারে PowerPoint লিখে সার্চ করবেন এবং এরপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে এরকম একটা পেজ ওপেন করবেন, তখন আপনার সামনে কিন্তু পুরো PowerPoint-এর লেআউটটা চলে আসবে। PowerPoint-এ আমরা যে দুটো অপশন সবচেয়ে বেশি ব্যবহার করব আমাদের এই পুরো ডিজাইনিং কোর্স জুড়ে, সেই দুটো অপশন আমরা প্রথমে শিখে ফেলি। ফার্স্ট অপশনটা হচ্ছে আমাদের হোম বাটনে ঠিক ডান দিকের অপশনটা, সেটা হচ্ছে ইনসার্ট। যখন আমরা ইনসার্টে যাব, আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভ্যারাইটির অপশন কিন্তু চলে আসছে এবং এইগুলো দিয়ে আমরা আমাদের মূল কাজগুলো কিন্তু করে থাকি। যেমন আপনার যখন পিকচার বা কোনো ছবি আনতে হবে, আপনি এখানে ক্লিক করবেন। আপনার যখন কোনো শেপ আনতে হবে, আপনি এখানে ক্লিক করবেন। এবং একইভাবে আপনার যখন কোনো লেখা বসাতে হবে, কোনো সময় এবং তারিখ বসাতে হবে, তখন আপনি একইভাবে এই অপশনগুলোতে ক্লিক করবেন। আরো দুটো গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ভিডিও এবং অডিও। এই দুটো অপশন আপনার কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি এডিটিং এর কাজ করবেন। এরপরের অপশনটা হচ্ছে ডিজাইন অপশন। এখানে যাবার পরে আপনি কিছু কাস্টমাইজড স্লাইডের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা ডিজাইন করা শিখবো, তাই আমরা এখান থেকে এই কোর্স জুড়ে কোনো প্রি ডিজাইন টেমপ্লেট কিন্তু চুজ করব না। আমরা যখন স্লাইড সাইজে যাব, তখন আমরা আমাদের স্লাইডের যে মাপটা বা যে রেশিওটা, যে অনুপাতটা, সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি খুব ইজিলি। এখানে আপনি আপনার স্লাইডের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু যথাক্রমে লিখতে পারেন এবং আপনার পছন্দ মতো মাপ নিয়ে আপনি এই ক্যানভাসটাতে কাজও করতে পারেন। এরপরে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনটি, অর্থাৎ আপনি যেই সাদা পেজটি পাচ্ছেন সেটি আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন তার কিন্তু অসংখ্য অপশন এখানে রয়েছে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং শিখবো, তখন আমরা এই অপশনগুলো অবশ্যই এক্সপ্লোর করে দেখব। ইনসার্ট অপশনেও আমাদের মূল যে ব্যাপারগুলো খুব কাজে লাগবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ কোনো লেখা যদি আপনি লিখতে চান। এছাড়া আরো রয়েছে শেপস। শেপসও আমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট একটা অপশন হবে। তাই আমরা যখন আরো ডেপথে যাব এই কোর্সে, তখন আমরা এই অপশনগুলো কিন্তু এক্সপ্লোর করব।